রাখা যায় কোনো না কোনো ভাবে সংশোধনী করে, তাহলে মানুষের মনে যে পারসেপশন যে 5 আগস্টের পরে নতুন একটা বাংলাদেশ আসলো কিনা, সেই জায়গাটা আমাদের একটা বড় ধরনের সন্দেহ থেকে যাবে। এই জন্য আমি মনে করি এই আইন কোনো অবস্থাতেই থাকা উচিত না। আর তারপরে এই আইনটা যদি ভিন্ন কোনো নামে আসে, সেই ক্ষেত্রে দরকার যেমন সাইবার বুলিং, আনইথিক্যাল হ্যাকিং, এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে সামনের বাংলাদেশে আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন্দ্রিক যে ধরনের ক্রাইম। তাহলে এই ক্রাইমগুলো নিয়ে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়েই কিন্তু সবাই টেন্সড যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপের যে ধরনের ক্রাইম সামনে আসবে। নতুন কোন আইন হলে সেই ড্রাফটটা যেটা হবে সেটা কতটা উন্মুক্ত রাখা যাবে সামনের চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য, সেটা একটা ভাবনার ব্যাপার আছে। আর আমি আগেই বলেছি, আমার কাছে মনে হয় এই 2023 সালেই প্রথম আলোর এডিটর এবং প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান ভাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের তারা কিন্তু ভিকটিম ছিল। সো আমার কাছে যেটা মনে হয়, প্রেসের জন্য টোটালি একটা আলাদা আইন করা দরকার, যাতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামের এই ড্রাকোনিয়ান ল থেকে আমরা প্রেস ফ্রিডমটাকে নিশ্চিত করতে পারি। আমি প্রেসের জন্য টোটালি আলাদা একটা আইন এক্সপেক্ট করছি। আর আরেকটা পার্টিকুলার সাজেশন হলো, কোন ব্লকিং এর ক্ষেত্রে বা কোনো পার্টিকুলার কারণে বিটিআরসির কাছে যে ধরনের ক্ষমতা দেয়া হচ্ছে, আমার যেটা ধারণা, বাংলাদেশের প্রশাসনের দৌরাত্ম্যের জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে নিজেদের কর্তৃত্ববাদী আচরণটাকে ধরে রাখার জন্য। সেই ক্ষেত্রে আমি বলবো, বিটিআরসির হাতে এই ব্লকিং ক্ষমতাটা না দিয়ে কোনো একটা জুডিশিয়াল বডি গঠন করা যায় কিনা, যে কোনো ব্লকিং বা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিটিআরসির হাতে যে ক্ষমতাটা দেওয়া হচ্ছে সেটা একটা জুডিশিয়াল বডির হাতে, যাতে সেই ক্ষমতাটা ন্যস্ত করা হয়। আপনার অর্থদণ্ডটাও দেখেন 25 লাখ টাকা পর্যন্ত, কিন্তু মানহানিটা এখানে মানহানির কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, নোটিশ দেওয়া। যে কোনো একটা মানহানি মামলা করে দিলেন, সেটা যদি সরকার পক্ষের লোক হয়, ভিন্ন মতো লোক, আপনি যা চেতা। এখানে এই আইনটি যদি আপনি দেখেন, শুরু থেকেই আমরা প্রথম একটা এসব একটা আইন করেছিল, সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। সেই একটি ব্যাপারে যখন সাংবাদিকরা সারা দেশের মানুষ, সারা বিশ্ব একটা মতামত দিলে, এটার বিরুদ্ধে একটা জনমত তৈরি করলো, তখন এই সাইবার সিকিউরিটি অ্যাক্টটা করলেন। কি করলেন? সেই সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে শুধু খোলসটা পরিবর্তন ছাড়া আর সবকিছু কিন্তু বিটিয়ে রেখে গেছেন। কি করছেন? কিছু কিছু জায়গায় শুধু সাজাটা চেঞ্জ হয়েছে, পুরোপুরি যদি আপনি পারেন, বাকি সবকিছু সেখানে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সুকৌশলে, যেটা বাকস্বাধীন, মত প্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতার জন্য একেবারে চরম একটা অন্তরায়। কিছু কিছু ওখানে পরিবর্তন আনলেও অনেক ক্ষেত্রে আমরা এই আইনটিতে এখনো যদি দেখি, আগের সব যে ব্যাখ্যা করছেন, অনেকে ব্যাখ্যা করেছেন, অনেক ব্যাখ্যা তো প্রতিটা ধারাতে গিয়ে এখনো এই আইনটাকে দাপনীয় লয়ে রয়ে গেছে। এই আইনটির সামান্য ইতিহাসের পরিবর্তন সহ খরচ পাল্টানো জিনিসটা পুরোটাই লিখেছে। আমরা এই আইনটির পরিবর্তন, এই আইনকে আমরা বাতিল করে, আজকে অনেকগুলো ভালো পরামর্শ এসেছে, সেই পরামর্শগুলোর আলোকে আমরা একটা নতুন আধুনিক আইন চাই, যেটা সাইবার আইনের মাধ্যমে ভিন্নভাবে তেমন নয়, সাইবার যাতে মানুষ সুরক্ষাটা পায়, মানুষ যাতে সুরক্ষাটা পায়, সেই ব্যবস্থাটা করার জন্য আমি অনুরোধ জানাবো।